এনসিপিকে এবার জামাত শিবির সহযোগিতা করেনি বলে এনসিপির যে ঐতিহাসিক 24 দফা ইশতেহার নতুন বাংলাদেশ গঠনের সেটা সাড়া পায়নি। এনসিপির 24 দফা ইশতেহার অসাধারণ, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদাভাবে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, ভাইরাল হওয়ার কথা, জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগানোর কথা। কিন্তু এত গুরুত্বপূর্ণ এত সুন্দর 24 দফা ইশতেহার তারুণ্যের রাজনীতি নতুন বাংলাদেশের, কিন্তু কোনো সাড়া জাগায়নি কেন? ওই যে জামাত শিবির লোক সাপ্লাই দেয়নি। শুধু লোক সাপ্লাই না, এনসিপির প্রচার প্রচারণা। আচ্ছা, এনসিপি নেতাদের মধ্যে হাসনাত, সার্জিস, দুই এক নাহিদ এদের বাদ দিলে বড় ফেসবুক রিচ আছে মারাত্মক কার আছে বলেন তো? তাসনিম যারা সম্ভবত আছে। এর মানে সাধারণ জনগণের আর প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছে এনসিপির বয়ান পৌঁছে যাওয়া এটা তো সোজা না। এবং মিডিয়াগুলোতে এই মেকানিজমটা একটু বোঝেন। বাংলাদেশের সব প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার এখন অনলাইন ভার্সন আছে, মূলত অনলাইনেই মানুষ নিউজ পড়ে। প্রিন্ট মিডিয়ার রিপোর্ট এখন অনলাইনে পড়ে মানুষ, ওখানে লাইক কমেন্ট রিয়াক্টের সিস্টেম আছে, ওইটি হচ্ছে জনগণের এনগেজমেন্টের একটা প্রমাণ। ইলেকট্রনিক্স মিডিয়ার গুলোর রিপোর্ট সরাসরি টিভির পর্দায় মানুষ দেখে না, ওটা এখন ফেসবুক ইউটিউবে দেখে। তারাও ওই সবকিছু ফেসবুক ইউটিউবে আপলোড করে, ওইটাই দেখে। তো এই জায়গায় এগুলো কিভাবে চলে? সাধারণত লাইক কমেন্ট শেয়ারকারী বেশিরভাগই জামাত শিবির। জামাত শিবির কোন একটা পক্ষ নিলে তারা অনলাইনে হিট, কারো বিরোধিতা করলে তারা ধৈর্যা। এই যে ভিপি নূর হিট হয়েছিলেন, ভিপি নূরের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল, কিছু ভুল ত্রুটির কারণে ভিপি নূর পিছিয়ে পড়েছেন, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু ভিপি নূর হিট হয়েছিলেন কিভাবে? ভিপি নূরের মূল প্রাসঙ্গিকতাটা ছিল অনলাইনে। কিছুদিন মাইটটির খেয়েছেন, তারপর যখন রাজনীতিতে আসতেন ভিপি নূর, রাজনীতিটা তখন 18 সাল থেকে 23 সালের শেষ মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না। রাজনীতি ছিল জাস্ট অনলাইনে, মাঠে কিচ্ছু ছিল না। একদিন কোনো হরতাল অবরোধ কিচ্ছু হয়নি, বড় কোনো সমাবেশই হয়নি 4.5 বছর যাবত। বিএনপি তো বৈধতা দিয়েছে হাসিনাকে, সংসদ দিয়েছে। তখন রাজনীতি ছিল অনলাইন ভিত্তিক। আর ভিপি নূর উঠে এসেছেন রাজনীতিতে মূলত অনলাইন। ভিপি নূর কোনো একটা কথা বললে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ভিউ, লাইক কমেন্ট শেয়ারের বন্যা। ওই লাইক কমেন্ট শেয়ার এটা কারা করতো? এটা আমার গবেষণা ছিল, বেসিক্যালি জামাত শিবির করতো। 2022 সালের দিকে যদি দেখেন, 21 সালের দিকে ভিপি নূর ব্যাপক হিট, টকশোতে কিছু বললে এবং হাসিনার বিরুদ্ধে মাঠে ময়দানে বিএনপি তো কিচ্ছু বলতে পারতো না, ওই ভিপি নূর সাহস করে বলতেন এবং সেটা অনলাইনে মানুষ গ্রহণ করতো। ডক্টর ফয়জুল হক বলতেন, মানুষ গ্রহণ করত। এটার বিয়ারার কারা ছিল, রেসিপেন্ট কারা ছিল? জামাত শিবির। জামাত শিবিরের লোকজন লাইক কমেন্ট করে, শেয়ার করে, কমেন্ট করে। এখন এই এনসিপির, এমনকি বিএনপির পেজেও দেখবেন যে জামাতের বিরুদ্ধে কিছু বললে 80% হা রিয়াক্ট। এখন বিএনপির লোকজন তো হা রিয়াক্ট দেয় না, বোঝা যায় যে অনলাইনে বেশিরভাগ জামাত শিবির। হাসনাত, সার্জিসরা নাহিদ, সাদিক ক্যামের বিরুদ্ধে যে পোস্ট দিয়েছে, হা রিয়াক্টের বন্যা। এর মানে কি? এনসিপি হোক আর যে দলের হোক, সেলিব্রিটিদের বেশিরভাগ ফলোয়ার, পলিটিক্যাল সেলিব্রিটিদের যারা বাংলাদেশপন্থী, তাদের বেশিরভাগ ফলোয়ার জামাত শিবির। এখন এই যে বিভিন্ন মিডিয়ায় সাপোজ যখন জামাতের সাথে সুন্দর সম্পর্ক, তখন নাহিদ, হাসনাত কোনো একটা ভালো কথা বললে লক্ষ লক্ষ ভিউ, লাইক কমেন্টের বন্যা। এগুলো কারা করে? জামাত শিবির করত। এখন দেখলাম এই 24 দফা ইশতেহারের কিছু কিছু পয়েন্ট নিয়ে ইত্তেফাক বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে, কিন্তু 350-400 লাইক, তার মধ্যে হারি একটা আছে কিছু 1300-1400 ভিউ। এর মানে কি? মানুষ দেখেন, আকর্ষণ নাই।
কেন এই অবস্থা হয়েছে? 24 দফা ইশতেহার ঘোষণা করেছে, শহীদ মিনার প্রোগ্রাম করেছে, তারা কিছু কথা বলার চেষ্টা করেছিল যে দুপুর প্রোগ্রাম শুরুর আগের ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে, লোক হয় না। আচ্ছা, প্রোগ্রাম শেষের ছবি দেখলাম, কি পরিমাণ লোক হয়েছে জানেন? একবার শেষ নাহিদের বক্তব্যের সময় ড্রোন ফুটেজ দেখেছি আমি, পাখির চোখে শহীদ মিনারে এনসিপি সমাবেশের দৃশ্য দেখেছি। সাতক্ষীরা জামাত ইসলামের একটা ইউনিয়নে যদি কর্মী সম্মেলন করে যে পরিমাণ লোক হয় সেই পরিমাণ লোক হয় না। বুঝতে পারছেন এনসিপির জাতীয় দূর কত দূর? জামাত শিবির সহযোগিতা করে নাই, লোক সাপ্লাই দেয়নি। নাহিদ যে ঝামেলাটা করেছে জামাত শিবিরের সাথে, এটা করা উচিত ছিল 8-9 তারিখ তাদের এই কর্মসূচিগুলো উত্তরণের পর, তাহলে একটা বিষয় হতো। তাদের 24 দফাও হিট করতো, প্রোগ্রামেও লোকে লোকারণ্য হতো এবং প্রচুর ভিউ হতো। বোঝা গেল যে জামাত শিবিরের সহযোগিতা ছাড়া এনসিপি তেমন কিছু না, তারা এই বেকায়দায় পড়েছে। অনেকে অনুতপ্ত অবশ্য, আমি জানি। এখানে আমি আমার আলোচনা যারা শুনেন একটা জবাব দিচ্ছি। আমি বলেছিলাম 3 তারিখের পর থেকে ঘটনা ঘটবে বাংলাদেশে। 3 আগস্ট থেকে এমনকি এই চুপ্পুকে সরানোর ঘটনা বা নানান কিছু শুরু হতে পারে, এরকম একটা প্রেডিকশন আমার ছিল। কই 3 তারিখ তো কিছু শুরু হয়নি, দ্যাট ইজ কোশ্চেন। অনেকে মেসেজ দেওয়া শুরু করেছে। এর উত্তর হচ্ছে হওয়ার কথা ছিল, পরিকল্পনা ছিল, পিনাকি ভট্টাচার্যদেরও কিছু পরিকল্পনা ছিল, কিন্তু নাহিদ ইসলাম সব নষ্ট করে দিয়েছেন, এনসিপি সব নষ্ট করে দিয়েছে। কিভাবে? এমন পরিস্থিতি সৃষ্টি করেছে 3 তারিখের 2-1 দিন আগেই যে এনসিপি তো ডাকলে লোক পাবে না, কিভাবে তারা বঙ্গভবনে চুপ্পুকে সরাতে যাবে? তাদের মহাসমাবেশেই লোক হয় 2-2.5 হাজার, এখানে লোক লাগবে তো লক্ষ লক্ষ। পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে, যার কারণে চুপ্পুকে সরানোর মহাসুযোগ নষ্ট হয়েছে। জামাত শিবির চরমনে এদের হেল্প ছাড়া তোরা কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ কিভাবে হয়েছে দেখেছেন না? ওদের লোক কত ছিল? 500 লোক ছিল ওদের, সব জামাত শিবির চরমনের লোক। 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির, ইশতেহার শহীদ মিনার ঘোষণা করেছেন নাহিদ ইসলাম, কিন্তু সেই ইশতেহারে তেমন আকর্ষণ পায়নি, এটাই সত্য কথা। কেন পায়নি? জামাত শিবিরের লোকজন প্রচারও করে না, লাইক কমেন্টও করে না, তাদের আগ্রহই হারিয়ে ফেলেছে। এখন এনসিপি যদি আবার আগ্রহ তৈরি করতে পারে, ডাকসুতে বা বিভিন্ন জায়গায় জোট সমঝোতা করে নানানভাবে যদি শিবিরের সাথে তাদের বন্ধুত্বটা দেখাতে পারে, তাহলে আবার ওরা হিট হবে। রাজনীতি এত সহজ না, বন্ধু লাগে রাজনীতিতে এগোতে। ইশতেহারগুলো হচ্ছে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এটা চমৎকার, অসাধারণ। এগুলো মার্কেটিং করা দরকার। সেই যে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, তোলপাড় তৈরি করা দরকার, কিন্তু এনসিপি তাদের এই মহা সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের স্বীকৃত বিচার, গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসনের দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার। এই যে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, খুবই এটা জিয়াউর রহমানের থিওরি ছিল। স্বাধীন গণমাধ্যম, শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনে শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত বিপ্লব, ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, ওরা আশা করি শিক্ষা পেয়েছে। যুগ কতটা বদলে গেল। হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু, হাসিনার অতি ঘনিষ্ঠ, হাসিনার পা চাটা, হাসিনার গোলাম টাইপের একজন ব্যক্তি, যিনি মুজিব সৈনিক কিংবা ভারত থেকে ট্রেনিং নেওয়া মুজিব বাহিনীর লোক, সে শাহাবুদ্দিন চুপ্পু এখন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। শাহাবুদ্দিন চুপ্পু তো আর বের হতে পারেন না, বঙ্গভবন থেকে বের হলে পোলাপান জুতো মারবে, পেটাবে। এ কারণে 5 আগস্টের পর থেকে এক মুহূর্তের জন্য বঙ্গভবন থেকে বের হননি, বের হওয়ার কোনো সাহস নেই, কিন্তু তার প্রতিনিধি পাঠান। আমিরে জামাত অসুস্থ, আমিরে জামাতের বাইপাস সার্জারি করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে।
তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যক্তিগত সহকারী পাঠিয়ে। একটু চিন্তা করেন, যদি হাসিনা থাকতো, এই জামাতের আমিরের নামটা কোনোদিন শাহাবুদ্দিন চুপ্পু ভুলেও নিলে কতটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিতেন। জামাত মানে কি মনে করতেন জামাত সম্পর্কে? এই শাহাবুদ্দিন চুপ্পুর আকীদাটা কি? মানে সুযোগ পেলে জামাতকে এতটা ভেলিফাই করতেন, যেটা অকল্পনীয়। এমনি এমনি তো হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানায়নি। সেই চুপ্পু এখন আমিরে জামাতকে স্যার স্যার বলে তার শরীরের খোঁজ খবর নেন। আসলে এর মধ্যে অনেক শিক্ষা আছে, যে আল্লাহ চাইলে কি না করতে পারেন। যেই জামাত বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল, জামাত এর মানে জামাত নিষিদ্ধ ছিল না 1 আগস্টের আগে গত বছর, কিন্তু বলা হতো নিষিদ্ধ। আরে এটা তো জামাত, কাউকে হত্যা করলে হত্যা কেন করেছে এটা কোনো বিষয় না, ও তো জামাত, ও তো শিবির। এর মানে হত্যার কারণ বর্ণনা করতে আপনি বাধ্য নন। জামাত কিংবা শিবির বলতে পারলে আপনি বেঁচে গেছেন। মিডিয়াগুলো এই ন্যারেটিভ নির্মাণ করত, চালিয়ে দিত, আরে ও তো জামাত, ও তো শিবির, মানে হত্যাযোগ্য ছিল। জামাত শিবির হত্যা করা যায়। আপনি কোন মসজিদ থেকে তারাবি নামাজ পড়া অবস্থায় 17 জনকে গ্রেপ্তার করেছেন, ইমাম সহ, নামাজের মাঝখানে। নামাজ আর বাকি পড়া লাগবে না, যা চল। এখন নামাজরত অবস্থায় মুসল্লিদের গ্রেপ্তার করেছে, এটা কোনো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে তারা জামাত কি জামাত না। মানে জামাত হলে গ্রেপ্তার ঠিক আছে, আর জামাত না হলে সমস্যা। চিন্তা করেন যে জামাত কি ছিল বাংলাদেশে। সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ আমান আজমি, ব্যারিস্টার আরমান, এরা কি মানুষের অধিকার পেত না পশুর অধিকার? পশু আমরা যে পালি, ডোমেস্টিক অ্যানিমাল, তাদেরকে যে সুযোগ সুবিধা দিই, এরকম কিছু সুবিধা তারা চেয়েছিল জীবনে একটা সময় গুম থাকা অবস্থায়, ডিসঅ্যাপিয়ার থাকা অবস্থায়। তো জামাত কি ছিল বাংলাদেশে চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিস্থিতি থেকে উত্তরণ করে এখন কোথায় এনেছেন। ক্ষমতায় যায়নি জামাত, কিন্তু এমন সম্মান আল্লাহ দিয়েছেন, হাসিনার রাষ্ট্রপতি আমিরে জামাতের খোঁজ নেয়। অনেকে মজা করে বলছেন কলিযুগ আসছে। হ্যাঁ, এটাই আল্লাহর সুন্নত, সম্ভব। এই চুপ্পু সেই মুজিব বাহিনীর ট্রেনিং নেওয়ার থেকে শুরু করে গত বছর 5 আগস্ট পর্যন্ত কোনোদিন কল্পনা করেনি যে আমার জামাতের আমিরের খোঁজ নিতে হবে, তার প্রতি সম্মান দেখাতে হবে, তাকে স্যার স্যার বলতে হবে, ভাই ভাই বলতে হবে। কোনোদিন কল্পনা করেনি, কিন্তু সেটা হয়েছে। সেনাপ্রধানের ক্ষেত্রে অনেকটা সেম। সেনাপ্রধান আমাদের বিপ্লবের অংশীদার, এটা ঠিক আছে, কিন্তু তিনি তো হাসিনার আত্মীয়, হাসিনার লোক। হাসিনা তাকে চয়েস করে। দেখেন, হাসিনা ক্ষমতা এসে 2009 সাল 10 সালে একজন সেনাপ্রধান নিয়োগ দেওয়া বা 12-13 সালে, এটা ডিফারেন্ট। কারণ হাসিনা ক্ষমতা এসেই তো রাতারাতি সব অফিসারদের প্রমোশন দিয়ে তার পছন্দের অফিসারদের বসাতে পারেনি। আর সেনাপ্রধান বানাতে হলে একটা লেভেল পর্যন্ত যেতে হয়। হয়তোবা 2-1 সিনিয়রকে ওভারলুক করতে পারে, কিন্তু আপনি তো 100তম 200তম নিচ থেকে টান দিয়ে সেনাপ্রধান বানাতে পারেন না। এই জন্যে সেনাবাহিনী একদম পছন্দের প্রধান বানাবেন, এটা করতে অনেক বছর সময় লাগে, 8-10 বছর 12 বছর সময় লাগে। কারণ 8-10-12 বছর যাবত আপনাকে ধীরে ধীরে নিচ থেকে আপনার পছন্দের লোক সেট আপ দিয়ে প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল স্টাফ অফিসার, নানান পদ দিতে হবে, জিওসি অমুক তমুক, এভাবে উপরে উঠাতে হবে। তারপরে আপনি টান দিয়ে একজনকে সেনাপ্রধান বানাতে পারবেন। এর মানে হাসিনা 15 বছর যাবত সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে যে শত শত দালাল তৈরি করেছেন, গোলাম তৈরি করেছেন, সেই গোলামদের মধ্যে বাছাইকৃত সর্বশ্রেষ্ঠ গোলাম ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অতএব তার স্ট্যাটাসটা কি বুঝেন? ইকবাল করিম ভুইয়া বা এরা এত গোলাম ছিল না, কারণ তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সামনে এসেছে। আর এই ওয়াকার, হাসিনা যখন ক্ষমতা এসেছিল তখন বড় অফিসার ছিল না, আস্তে 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 টান দিয়ে 15 বছর যাবত এখানে এনেছে, তারপরে প্রধান বানিয়েছে, আত্মীয় আবার।
যে রক্ত তো আর বেইমানি করবে না। সেই হাসিনার ওয়াকার আমিরে জামাতকে খোঁজ নেন, স্যার কেমন আছেন, আসেন, কি লাগবে বলেন, সব দিব। যুগ কতটা চেঞ্জ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই, আল্লাহ চাইলে কি পারেন, এটা তো দেখলেন। এইভাবে একসময় মনে হতো যে জামাত ইসলাম এরা আবার ক্ষমতায় আসবে, এনজিও টাইপের দল না, এরা ক্ষমতায় আসতে পারে, টিকতেও পারে। আফগানিস্তানে তালেবান দেখেছেন না, কল্পনা করেছেন? কিন্তু ক্ষমতায় আমরাই কল্পনা করিনি, ক্ষমতায় এসেছে, টিকেছে, ভালোভাবে চালাচ্ছে, সারা পৃথিবী প্রশংসা করছে। জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা নিয়েছেন। ইটস সিম্পল, প্রধান উপদেষ্টা আমিরে জামাতের খোঁজ নিবেন, প্রেস সচিব নিবেন, মন্ত্রীরা নিবেন, মানে উপদেষ্টারা, রাজনৈতিক নেতৃবৃন্দ নেবেন। এটা নিয়ে কোনো মানে আলাদা কিছু নেই। কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানেরটা একটু অবাক করা, বিশেষ করে রাষ্ট্রপতিটা। কারণ সেনাপ্রধান তো একটা পেশাদার বাহিনীর, সেটা সিস্টেমে দলীয়করণ করা হয়, কিন্তু রাষ্ট্রপতি তো সরাসরি আওয়ামী লীগের। তো সরাসরি আওয়ামী লীগের একজন মুজিব সৈনিক আজকে আমিরে জামাতের খোঁজ খবর নিচ্ছেন। তা আল্লাহ এই চুপ্পুকে এই অবস্থায় এনেছে। তো এটা আবার জামাত প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে। জামাতের প্রেস রিলিজ, মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস আমিরে জামাত স্বাস্থ্যের খবর নিলেন। 3 আগস্ট রবিবার বিকেলে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস জনাব মোহাম্মদ সাগর হোসাইন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে আসেন। জনাব সাগর হোসাইনকে রিসিভ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর, ডাক্তার শফিকুর রহমানের ছোট ভাই, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর জামাতের আমির জনাব ফখরুল ইসলাম। নানান শুভেচ্ছা, দোয়া, প্রেসিডেন্ট তার জন্য দোয়া করেছেন, ইত্যাদি ইত্যাদি। তারেক রহমানও পাঠিয়েছেন একটা প্রতিনিধি দল। তারেক রহমান প্রতিনিধি দল পাঠাবেন, ইটস নর্মাল, এটা স্বাভাবিক, এটা প্রত্যাশিত। যাই হোক দর্শক, রাজনীতি যে কত সহজেই বদলে যেতে পারে তার প্রমাণ এটা।